illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। সম্মানিত দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন একটি নির্ধারিত বিষয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের বিষয় হলো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন দুজন প্রাজ্ঞ আলেমে দ্বীন। আসুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন মুফতি এনামুল হাসান সিরাজি, খতিব কেন্দ্রীয় ইবাদুল্লাহ জামে মসজিদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার বামে আছেন মুফতি এম হাবিবুর রহমান, প্রিন্সিপাল তরজমাতুল কোরআন মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য। মারহাবা। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল এসেছেন এই ঘুণে ধরা সমাজটাকে পরিবর্তন করার জন্যে। যে সমাজে হানাহানি, হিংসা, বিদ্বেষ হর হামেশাই লেগেছিল, রক্তপাত হচ্ছিল হরদম, সেই জাতিকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাঁর প্রিয় হাবিবকে পাঠিয়েছেন উন্নত চরিত্রের অধিকারী করে, জাতির শ্রেষ্ঠ লিডারশিপ দিয়ে। তিনি কিভাবে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ন্যায় প্রতিষ্ঠা করেছেন, সে বিষয়ে এখন আমরা আলোচনা শুনব। মুফতি এনামুল হাসান সিরাজি, একটু বলুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছেন? মারহাবা শায়েখ। আসলে আমাদের সমাজটাকে পরিবর্তন করার জন্য একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই যথেষ্ট। এই পৃথিবীটা ছিল পাপে পরিপূর্ণ এবং বিশৃঙ্খলতায় পরিপূর্ণ। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে, যে সময়টিতে তিনি উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ পাক একটা বাণী দিয়ে পাঠিয়েছেন, একটা মেসেজ দিয়ে পাঠিয়েছেন। সেই মেসেজটা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং সেই ঘুণে ধরা সমাজ, সেই ভঙ্গুরের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই তিনি মানুষকে কিভাবে ভালো করা যায়, মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর পথে আনা যায় সে ব্যাপারে প্রচেষ্টা চালিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রচেষ্টাটা আল্লাহ পাক তার মাধ্যমে জন্মের পরপর থেকে শুরু করে দিয়েছেন। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, এরপরে যখন বিবি হালিমার গৃহে তিনি চলে গেলেন, সেই আরবের সিস্টেম অনুপাতে চলে গেলেন, যখন বিবি হালিমার ঘরে, দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার একটা দুধ পান করতেন, অপর দুধটা কখনোই পান করতেন না, ডান পাশের দুধটাই তিনি পান করতেন। বিবি হালিমা অনেক চেষ্টা করেছেন অপর দুধটা খাওয়ানোর জন্য, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই মুখ লাগান নাই সেখানে। কেননা এইটা তার ভাইয়ের জন্য তিনি ন্যায় ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য। হালিমাতুস সাদিয়ার গৃহে আগেই আরেকটা সন্তান ছিল, দুধ ভাই ছিল আর কি। সেই দুধ ভাইয়ের জন্য অপর দুধটা তিনি রেখে দিয়েছেন, সেটা তিনি খান নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই এই ন্যায়ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠার নজির আল্লাহ পাক তার মাধ্যমে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে হে মানব জাতি, তোমাদের জন্য কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আমি পূর্ণাঙ্গ আদর্শের মডেল রেখে দিয়েছি। সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমরা যদি মেনে চলো, অবশ্যই তোমরা দুনিয়াবে কামিয়াবি হবে, আখিরাতেও তোমরা কামিয়াবি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শিশু বয়স থেকেই ন্যায় প্রতিষ্ঠা করেছেন। ছোট ছোট বালকরা যখন খেলাধুলা করত,
খেলাধুলা করতে গিয়ে অনেক সময় অনেক কথাবার্তা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই ফাহেসা কথাগুলোকে তিনি এড়িয়ে যেতেন এবং তাদেরকে বোঝাতেন, দেখো আমার ভাইয়েরা, এই ফাহেসা কথাগুলো বলো না, তোমরা ঝগড়া মারামারি করো না, আমাদের এক রব আছে, সে রবকে তোমরা বিশ্বাস করো। অনেক ছোট ছোট ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ শুরু করে দিয়েছিল। তিনি খুব কৈশোর বয়সেই বলা যায় একটা উত্তম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন বাইতুল্লাহ শরীফে, যেটা আমরা জানি হাজারে আসওয়াদ। জি জি জি, সেই ঘটনাটাও তো ইনসাফ প্রতিষ্ঠার একটা দিক। জি মারহাবা, আপনি চমৎকার বলেছেন। এই বাইতুল্লাহ হাজরে আসওয়াদটা স্থাপন করা হবে, অনেকগুলো গোত্র আছে, কোন গোত্র স্থাপন করবে, আর গোত্র প্রধান স্থাপন করলে অন্য গোত্ররা অখুশি হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের মাঝে একজন লোক আছে যাকে আমরা আল আমিন বলে জানি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলল যে হ্যাঁ, যদি আলামিন যদি এই পাথরটা নবুয়ত প্রাপ্ত হন, হ্যাঁ কারণ ছোট্ট ছিলেন বালক, তা তিনি যদি স্থাপন করেন তাহলে আমাদের কোনো এক্সকিউজ থাকবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রস্তাবেও রাজি না হয়ে তিনি নিজে হাজরে আসওয়াদ না স্থাপন করে 4 গোত্র থেকে 4 জনকে নিয়ে আসলেন, যে তোমরা 4 জন প্রধান আসো, একটা রুমালের ভিতরে এই পাথরটা রাখো, আর 4 কোণায় 4 জন ধরো। রাসূলুল্লাহ, হ্যাঁ 4 গোত্রের 4 প্রধান এসে ওই রুমালে 4 কোণায় ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহযোগিতায় নিয়ে ওই হাজরে আসওয়াদ স্থাপন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করলেন, যুগে যুগে মানুষের কাছে এটাই অনুসরণীয়, এবং এটা যদি প্রত্যেকটা মানুষ ফলো করে, আশা করছি আমাদের বর্তমান সমাজে যেই হানাহানি মারামারি আছে, গোত্র ভেদাভেদ আছে, এগুলো থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর। জি ধন্যবাদ মুহতারাম, আপনার কাছে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন, আমাদের সাথে আরও আছেন মুফতি এম হাবিবুর রহমান। আপনার কাছে আমি জানতে চাই, কোরআনের রেফারেন্স দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, যে হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা, শাহিদান মানে এই জাতিকে পথ দেখানোর জন্য, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, শুভ সংবাদ দিয়ে এবং ভীতি প্রদর্শনকারী। এখানে ভীতি মানে পরকালীন যে ভয়, খারাপ কাজ করলে যে ভয়গুলো হবে, এর আলোকে রাসূল যে ইনসাফ কায়েম করেছেন, উনি যে চরিত্রের দিক থেকে উন্নত চরিত্রের অধিকারী, তা এই ইনসাফ কিভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন, অনেকগুলো দিক আছে, একটু বলুন। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি প্রজন্মের কাছে পাঠিয়েছেন যে মানুষগুলো জাহান্নামের খুব নিকটবর্তী চলে গিয়েছেন। কোরআন বলছেন, ফানকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এরা জাহান্নামের খুব নিকটে চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে মানুষের মধ্য থেকে একজন নবী পাঠিয়ে এবং তাকে মানুষের মাঝে সমাজে প্রতিষ্ঠিত করে 40টি বছর ধরে সকল মানুষের কাছে একটি উত্তম আদর্শ রূপে, উত্তম ব্যক্তি রূপে, অনুকরণীয় একটি চরিত্র রূপে গড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দিয়েছেন। এবং তিনি নবুয়াত দিয়ে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ, একমাত্র অনুকরণীয় আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক পরিমাণ, অর্থাৎ তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে ওই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। যেমন আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, আরবের অবস্থা এমন ছিল, মানুষ জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে ফেলত, সেখান থেকে ওই জাতিকে তিনি মুক্তি দিয়েছেন, দিশেহারা জাতিকে পথ দেখিয়েছেন। জি মুহতারাম, আপনার কাছে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। সময় হলো একটি বিরতি নেবার। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে। আমরা একটু বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরে এলাম। আল কোরআনের ছায়াতল অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের সৌজন্যে।
আমরা আলোচনা করছিলাম মানবতার মহান নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আরবে তিনি ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যেই সমাজে একজন পিতা তার ঘরে যদি কন্যা সন্তান জন্ম হতো সেই সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতো, অর্থাৎ সমাজ কোন অবস্থায় গেলে মানুষ এই কাজটি করতে বাধ্য হয়। যে আপনি মোহতারাম মুফতি এম হাবিবুর রহমান, আপনি আপনার বাকি আলোচনাটুকু বলেছিলাম। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, অপরাধ দমনের জন্য, সুদ, ঘুষ, রাহাজানি, খুন এই সকল কিছুকে দমন করার জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে হিলফুল ফুজুল নামক একটি সংগঠন গঠন করছেন, যেটি সারা পৃথিবীর মানুষের কাছে একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত, অনুকরণীয় দৃষ্টান্ত, যে মোহাম্মদ ইসলাম একটি হিলফুল ফুজুল নামক সংগঠন গঠন করছেন। এবং এই সংগঠনের মাধ্যমে, এই সংগঠনের নেতৃত্বে রাসূলুল্লাহ চেয়েছেন একটি ন্যায় প্রতিষ্ঠিত তৈরি করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। এবং তিনি যে কত চরম একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন গোটা পৃথিবীর মানুষের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিচার করছিলেন, বানি মাখসুমি গোত্রের একজন মহিলা, নাম তার ফাতেমা। এই ফাতেমা একবার একটি চুরি করছেন। এই চুরির দায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন, তার হাত কেটে ফেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী তার নাতি রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম ফাতিমা, আর আপনি এই শাস্তিটা একটু কমিয়ে দেন, প্রয়োজনে আমরা এইটার কারণে কোনো সাদাকা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন কণ্ঠে বলছেন যে যদি ওই ফাতেমা চুরি না করে আমার মেয়ে ফাতেমা নিজেও চুরি করত, আমি রাসূল নিজ হাতে তার হাত কেটে ফেলতাম। ধন্যবাদ। অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি বিচার কার্যের ক্ষেত্রে কোনো স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি কোনো সুযোগ ছিল না, গ্রহণ করেন না। ধন্যবাদ। সময় হলে আবারও আপনার কাছে আসব। উনি বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য কোনো আপোষ করেননি। কারণ হয়তোবা অতটুকুই চুরি ওই মহিলা করেছে যে তার উপরে হাত কাটার হদ ওয়াজিব হয়েছে, এজন্য হাত কেটেছেন। তো বিচারের ক্ষেত্রে কখনো কোনো মানুষের স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারী এগুলো করা ঠিক নয়, এটা মহা অন্যায়। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আপনি যদি বলতেন একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি হচ্ছেন উন্নত চরিত্রের অধিকারী, উন্নত চরিত্রের উপর আপনি অধিষ্ঠিত। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে, ভঙ্গুর সমাজে যেখানে যেখানে যে রিপুট আছে সেখানে আল্লাহ রাসূল আঘাত করেছেন, সেখানে আঘাত করে সেই রিপু বন্ধ করে দিয়ে সমাজটাকে সুশীল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নারী মুক্তির অগ্রদূত। আমরা জানি, প্রত্যেক ব্যক্তিরই জানা আছে এটা, এই পৃথিবীতে নারী সমাজের কোনো অধিকারই ছিল না। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নারীরা কোনো জমিপ্রাপ্ত হতো না, নারীরা কোনো বস্তু হিসেবে পরিগণিত হতো না, আর সেই সমাজে নারী কোনো মানুষ হিসেবে পরিগণিত হতো না। তারা ভোগ্য পণ্যের মতো মানুষের সামনে বিচরণ করত এবং সামান্য ছোটোখাটো ভুলের কারণে ঘোড়ার লেজের সাথে এই নারীদেরকে বেঁধে ঘোড়া ছুটিয়ে দিত, সেখানে সেই নারী মৃত্যুবরণ করত এবং নারীকে জ্যান্ত কবর দেওয়া হতো যদি শিশুর জন্মগ্রহণ করত। এই কথার প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। অনেক মানুষ বুঝে না, না বুঝে বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে কেন করেছেন, কারণ কি? কিন্তু অধিকাংশই তো একজন মাত্র কুমারী বিয়ে করেছেন তিনি, আর সবাই তো বিধবা, কারো হাজবেন্ড শহীদ হয়েছে। এক্ষেত্রেও তো তিনি একটা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ডেফিনেটলি যদি বলতেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ পাকের নির্দেশে একটা বিয়ে করেছেন, সেটা হচ্ছে কুমারী মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ প্রস্তাব পাঠিয়েছেন, দেখেন তো এই মেয়েটা আপনার পছন্দ হয় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেহেতু প্রস্তাব পাঠিয়েছেন এখানে আমার কোনো আর সে নেই, আমার কোনো আর কথা নেই। সুতরাং আল্লাহ রাসূল সে বিয়ে করে নিলেন। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ব্লগার
আমাদের মিডিয়াতে কিছু কিছু ভাইয়েরা এই বিষয়টিকে নিয়ে তিরস্কারভাবে এবং আল্লাহ রাসূলকে অন্যভাবে সমাজে উপস্থাপন করতে চায়। আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে করেছেন, যদিও তখন বয়স 6 বছর ছিল, তখন আল্লাহ রাসূল কিন্তু উঠিয়ে নেননি তাকে। যখন বালেগা হয়েছে, অর্থাৎ আমরা জানি একটা মেয়ে বালেগা হয় তখন 9 থেকে 10 বছরে, তখন সবকিছু বুঝতে শিখে। সেটা পরিবেশ পরিস্থিতির কারণে একটু পরিবর্তন হতে পারে। কোনো মেয়ের আগে চলে আসে, কনসেপ্টটা আগে চলে আসে, কোনো মেয়ের এই ম্যাচুয়ারটা আগে আসে না, কারো আগে পরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 9 বছর বয়সে তাকে উঠিয়ে নিয়েছিলেন, যখন সে পূর্ণাঙ্গ ম্যাচুয়ার। এবং আল্লাহ রাসূল বলেছেন যে হযরত আয়েশা এমন একটা মেয়ে, স্বামীর কোনো অধিকারের ব্যাপারে সে সামান্য পরিমাণ ত্রুটি রাখে নাই। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়েগুলো করেছেন, যে প্রত্যেকটা বিয়ের পিছনে কিন্তু একটা কারণ ছিল। কোনো দাস মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য। এই বিয়েটা করলে দুটো পক্ষ, দুটো গোত্র এক হয়ে যাবে, তাদের সমস্ত সমস্যাগুলি মীমাংসা হয়ে যাবে, এর জন্য আল্লাহ পাক করেছেন। এবং জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন এক যুদ্ধের ময়দানে। আমরা জানি এই ঘটনাগুলো, যে সেই জুয়াইরিয়া ছিল ওই অপর পক্ষের যে গোত্র ছিল, সেই গোত্র প্রধানের মেয়ে। তিনি চিন্তা করেছেন জুয়াইরিয়াকে আমি যদি বিয়ে করি তাহলে এই দুই গোত্র যে যুদ্ধ আছে, এই যুদ্ধের মীমাংসা হয়ে যাবে। তো আল্লাহ রাসূল ন্যায় প্রতিষ্ঠার জন্য এই বিয়েটা করেছেন। এমনিভাবে ম্যাক্সিমাম বিয়েগুলো, 11টা থেকে মতান্তরে 13টা আল্লাহ রাসূল বিয়ে করেছেন। 2 জন দাসী ছিল। অনেক মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেছেন যে তারাও আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন। যেটাই হোক না কেন, আল্লাহ রাসূল, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে যেই ক্ষমতা দিয়েছেন, শারীরিক শক্তি দিয়েছেন, শৌর্য বীর্য দিয়েছেন, 13টা কেন, আল্লাহ রাসূল যদি 50টাও বিয়ে করতেন তার জন্য কোনো ব্যাপার ছিল না। কেননা এক হাদিসের মধ্যে আমরা পেয়েছি, সাধারণ মানুষের সমান 50টা মানুষের শরীরের শক্তি আমার রাসূলের শরীরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একাধিক বিয়ে করেছেন, এটাও ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সমাজে বিয়ে করেছেন। ইনামুল হাসান সিরাজি, আপনি সুন্দর বলছিলেন। আসলে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আসলেই মানবতার মুক্তিদূত। তিনি এসেছেন, তিনি যখন দাওয়াত নিয়ে যাচ্ছিলেন, কেন আল্লাহ রাসূলকে আল্লাহ তো দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি তরবারি কিন্তু ধরেননি, তিনি বরঞ্চ সেক্ষেত্রে মানুষকে বুঝিয়েছেন যে তোমরা কোরআনের পথে আসো, আল্লাহর পথে আসো, ইনসাফ প্রতিষ্ঠা করো। এভাবে তিনি যখন দাওয়াত দিতে দিতে তায়েফে গেলেন, তার উপরে অত্যাচার হলো, নির্যাতন হলো, তিনি রক্তাক্ত হলেন। ফেরেশতা আসলেন এদেরকে শাস্তি দেওয়ার জন্য, প্রস্তাব রাখলেন। আল্লাহ রাসূল বলছে নেভার নট, কখনো নয়। আমি যদি এদেরকে ধ্বংস করে দেওয়া হয়, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত কাদের কাছে, কে আল্লাহ বলে ডাকবে? এটাই তো একজন অনুপম চরিত্রের অধিকারী, বিশ্ব মানবতার মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ হওয়া উচিত। যে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা দুজন কষ্ট করে আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন। সম্মানিত দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে এসে উপনীত হয়েছি। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে। আমরা দেখছিলাম আল কোরআনের ছায়াতলে। সম্মানিত দর্শক, আপনাদের সবার জন্য মহান রব্বুল আলামিনের কাছে সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।